বন্ধুরা, আজকে আমি নিরামিষ ছোলার ডাল বানাবো। কিচ্ছু মশলা লাগবে না, অল্প তেল দিলাম। তেলটা গরম হয়ে এসছে। অল্প জিরা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আদাটা দিতেই হবে, না আদা না দিলে ভালো লাগবে না। সব ভেজে নিতে হবে, বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই। ভাজা হতে হতে এই ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি। সিক্রেট মশলা হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে তেজপাতা, লবঙ্গ, দালচিনি আর এলাচ ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেখুন থেতো করে দিচ্ছি। তেজপাতাটা যদি আপনারা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কি হবে, ওটা প্লেনভাবে বাটা দিয়ে যাবে। এই যে মশলাটা, এটা যদি দেন ছোলার ডালে খুব টেস্টি হবে, একবার দেখতে পারেন। নিরামিষিতে বেশি কিছু মশলা দেওয়া দরকার না, অনেকে অনেক কিছু দেয়, আমি তো অত দিই না, কিন্তু টেস্টফুলি হয়। সবাই তো বলে ছোলার ডাল দারুণ হয়েছে। এবার দেখুন মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আদাটা ভালো মতন ভাজা হওয়া দরকার। আদাটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আদা ভালো করে না ভাজলে ভালো লাগবে না। আদাটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে। একসঙ্গে ঢাললে জল ছিটরাতে পারে, ওই জন্য আমি বড় চামচে করে আমি ঢাললাম, দিয়ে করে ঢেলে দিব একদম। ঢালা হয়ে গেল। এবার এই যে এটা সব ছেঁচে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম, এই বেটে দিচ্ছি। এই দেখুন আমি ছেঁকে নিচ্ছি, কারণ এটা না ছাঁকলে খাওয়ার সময় লাগতে পারে। মনে করে তেজপাতা, লবঙ্গ, দালচিনি, এলাচ সমস্ত দিয়ে বেটে নেবেন প্লেন করে। আদাটা বিশেষ করে তেজপাতাটা যদি আগের থেকে ভিজিয়ে রাখেন তাহলে বাটতে সুবিধাটা, আমি এক্ষুনি ভিজিয়ে বলে তাই প্লেন বাটা হয়। এটা দিয়ে দিচ্ছি জলটা। তেজপাতা গোটা দিলে যে টেস্ট হয় না, একবার বেটে করে দিলে তার টেস্ট কিন্তু অনেক দুগুণ বেশি ভালো হয়। নিরামিষ ছোলার ডালে হয়। আর কি নিরামিষ রান্না করবো? দেখুন ঘরের ঘি, ঘরে বানানো ঘি, দেখুন কত সুন্দর কালার। একটু হালকা করে ঘি দিয়ে দেবো। একটু
একটু হিং দিয়ে দিলে, একটু হিং দিয়ে দিবেন, হিং দিলে একটু টেস্টটা ভালো হয়। তো অল্পই দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে আবার ইয়ে হবে না। সামান্য হিং দিয়ে দেখুন হাতে লেগেছে, সামান্য হিংটা দিয়ে দিয়েছিলাম, হিংটা দিয়ে দিয়েছি সামান্য। পুরো একদম সিম্পল হয়েছে। আর আমাদের বাঙালিদের একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না ডালে, বিশেষ করে রুটি খাওয়ার জন্য। হালকা করে, হালকা একদম অল্প চিনি, দেখুন একদম অল্প চিনি দিয়ে দিলাম। এই যে হয়ে গেল ছোলার ডালের রান্না। একটু ফুটতে দিন, গ্যাসটা সিম করে দিন, নুনটা টেস্ট করে নেবেন। নুনটা টেস্ট করে নেবেন, দেখবেন এরকম বানিয়ে দেখবেন ঘরে ছোলার ডাল নিরামিষ খুব সুন্দর হবে। বেশি কিছু ঝামেলা ছাড়াই ছোলার ডাল সহজে বানানো যায়। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।